পিঠে মুসলমানের বাড়িতে নেফের কভার, তুসুবের কভার, বালিশের কভার, জালেনার কভার, দরজার কভার, টিভির কভার, মোবাইলের কভার, সব জিনিসের কভার। মুসলমানের বাড়িতে আল্লাহর কোরআনের কভার নাই। ঠিক সব জিনিসের কভার। দামি দামি একটা মোবাইল যদি 40,000 টাকা দিয়ে কেনে, পাওয়ারটা কমে 1200-1400 টাকা দিয়ে কিনবে। দামি মোবাইল, টাইস মোবাইল। আল্লাহর কোরআন যদি কেনেন 200 টাকা দিয়ে, অল্প এরকম একটা কভার কিনতে হয়। ওই যে 4 মাসে পড়বে একদিন, বাপ বললে ঠিক না মিঠি? বৈশাখ মাসে ধুলে, 4 মাসে ধুলে দিয়ে কোরআনের পুরো পাঠা দেখা যায় না। যেরকম ঠিক না মিঠি? এই জন্য বাপজন আমার সোনার চানারা, আমার বন্ধুগণ আমার সোনার চানারা, আজকে মুসলমানের দুর্দশা কেন হয়েছে? মুসলমান হালাল হারাম বোঝে না, পাক না পাক বোঝে না। কেন বোঝে না? ওই মুসলমানটার ভিতরে আল্লাহর নবীর এলেমের অভাব। যেরকম ঠিক না বেঠি? আবারা পৃথিবীর সব অলিদের অলি ছিলেন। বন্ধু শুনে রাখো বাপ, পৃথিবীর সব অলিদের অলি ছিল, সব আউলিয়াদের আউলিয়া ছিল, সব পীরের পীর ছিল। তার বাবার নাম ছিল আবু সালেহ জঙ্গি মুসা, আর তার বেটা হলো পৃথিবীর সব অলিদের অলি, সব আউলিয়াদের আউলিয়া, সব পীরের পীর। তার নাম হলো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। আব্দুল কাদের জিলানীর মা বলছে, আব্দুল কাদের রে, বিনা উযরে যদি তুমি এখন তো নামাজ নষ্ট করে দাও, আল্লাহ ওলি দস্তরে নাম রাখা বড় কঠিন হয়ে যাবে। এই বাবা, ও শোনারা, ও আমার মা বোনেরা শুনে রাখো, ও সামলদার মা বোনেরা শোনো, বের ভাঙে মা বোনেরা শোনো। আল্লাহ নবীকে বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, আমার নবী বলেন, কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়াসামা শাহরুহা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, রাসূল বলেন সালাত ফরজাহা, ওই মেয়েটা যদি নিজের চরিত্রটাকে পবিত্রতা রাখে, পর্দায় পুষিয়ে থাকে, আমার নবী বলেন ওয়াতাক বালাহা, ওই মেয়েটা যদি নিজের স্বামীকে খেদমত করে, নিজের স্বামীকে আপন করিয়ে নেয়, আমার রাসূল বলেন ফাকাদ কুল মালায় আবু আবি জান্নাতির সাদ। নবী বলেন ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। বাবা, বর্তমান যুগের নারী নামাজও জিরো, রোজা জিরো, পর্দা জিরো, স্বামীর খেদমত ডাবল জিরো। যেরকম ঠিক না বেশি? বাবা এমন পাওয়ার দিচ্ছে রে বাপ। ওয়াজ করছিলাম বড়পাটা হাউলিতে, আসিয়ে স্কুল রাখায় কি 4 চাকা থেকে বাইক নিয়ে 8টাতে মিলে বাড়ির থেকে 1 কিলোমিটার পার হয়ে তখন 2টা মহিলার গরু 2 পাশে যাবা লাগছে। মই যে মহিলাদের মাদক যা মারলুম ডিস ধরে, সব মহিলা চুট করে হুজুরকে ডিস মারি দেহ মালা। একটা করে মহিলা যে সাধন সাধিছে রে বাপ, তখন ভাবি ভাই মারা যাওয়া 12 বছর হয়, এখন কই সাজা খায়। তখন আলে মানুষ সেই খারাপ জানা, আমরা ভিডিও দিকে আমার শখ নাই, ভাবির কথা শখ নাই, ভাই মারা যাবে 12 বছর হয়, কোনদিন তো ভাইয়ের সামনে এমন করে সাজিস নাই। এত সুন্দর সাজন, একই লিপস্টিক ফিবিস্টিক, আরো কত তিস্তি, ওট পালি ঠোঁট পায়, আরো কত পালিশ, রাস্তা দিয়ে যায়। আল্লাহ হাতে তো আমেরিকার হাটের কাছে তো অস্ট্রেলিয়ার কাছ। ঠিক না বেঠি? হ্যাঁ ঠিক না বেঠি? তুই মৌলানা হ, মৌলবি হ, হাফেজ হ, কারি হ, রাস্তা দিয়ে গেলে একদল নারী পথ ছাড়ি দেয় না, আছে না? আমার মা বোনেরা, তোমাকে যেদিন 5টা ফোন পড়াবে মা, তুমি বুঝলি না, যেদিন তোমার 5টা ফোন পড়ে এই বেলবাড়ির কবরস্থলে রাখি দিবে মা, মা সালাম লাগা কবরস্থলে রাখি দেবা, সেই দিন তোমার রূপে বা দুনিয়া থাকবে না। মা বল
তোমার জান করে ভাবি জানেন না আমার দুইটা গুরুদের কাম করি কোন কোন গুরু একটা হলো সেলফের একটা হচ্ছে বন্ধন গুরু ওই রে তোমার স্বামীর কথা কয় নাই সার কয় না সার কত সার আমার স্বামী আইব লাগেনি সার কয় না লাগে তুই আইলেও হয়ে যাবো যখন ঠিক না ঠিক বাবা তোমার জায়গা নাই বাবা রে আমার তুই দেখালি একটা করে মশন দেখলে না স্বামী আগতে পথ ছাড়ি দেয় ম্যাডাম আসবি নাকছে যেরকম ঠিক না ঠিক নারী কয় প্রকার জানেন না নারী হল 4 প্রকার হস্তানি কদমনি সাংখিনী লোহাজনী সব জায়গায় হুজুর হওয়া যায় সব জায়গায় স্যার হওয়া যায় সব জায়গায় পিসাব হওয়া যায় সব জায়গায় প্রেসিডেন্ট সাহেব মেম্বার সাহেব কাউন্সিলর সাহেব প্রফেসর সাহেব এসপি সাহেব দারগা সাহেব মুফতি সাহেব মাওলানা সাহেব বিবির কাছে হওয়া বড় কঠিন যেরকম ঠিক না বিঠি ঠিক না বিঠি বাড়িতে কোনোদিন গেলে প্রেসিডেন্ট সার কয় বউ কয় সার সার মানাসিস তাই খাইতে খা না খাইতে বেরো রাঙের বাজারও যা যেরকম ঠিক না বিঠি আমার মা বলে ও বাবাই মা সামন লাগা মা সেন্টি বাড়ি মা ভালো করে শোনো না তোমা নবীজির প্রথম স্ত্রী ছিল মা হযরতে খাদিজাতুল কুবরা নবীজির দ্বিতীয় বিবি ছিল স্ত্রী ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা মারে নবীজির তৃতীয় স্ত্রী ছিল হযরতে আয়েশা সিদ্দিকা মাদার নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা নবীজির পাঁচতম বিবি ছিল মা হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা নবীজির ছয়তম বিবি ছিল মা হযরত উম্মে সালমা নবীজির সাতম বিবি ছিল মা হযরত উম্মে হাবিবা নবীজির আটম বিবি ছিল মা হযরতে মাইমুনা নবীজির নয়ম বিবি ছিল মা হযরতে সুফিয়া নবীজির দশম বিবি ছিল মা হযরতে রায়হানা নবীজির 11 বিবি ছিল মা হযরতে মারিয়া নবীজির একুশ থেকে জীবনে 11 জন স্ত্রী চলে গেছিল কোন স্ত্রীর কথার দ্বারায় আমার সোনার নবীজি কষ্ট হয় নাই সুবহানাল্লাহ যখন সুবহানাল্লাহ কন্ত বাবা বর্তমান যুগের স্ত্রী দ্বারা একটা আছে এই স্ত্রীর দ্বারা স্বামীরা কষ্ট পায় না পায় যখন পায় না পায় কত স্ত্রী আছে একই রাতে স্বামীর নাকে তাকে ঢিল দেয় আছে না এমন ঠিকই আমার পাকঘর বেলা জানবে কইছে ব্যাগ মডেল টোকলা বিলাস শোনা আছে খাবার দিছে হাসতে দেখে বিলাস মারছে ঠিকই কিনকিনা দিয়ে দাঁত ভাঙা শেষ হুলহুলি রক্ত পড়ে আনসল সিট হিপলে যায় রক্ত বন্ধ হবে কার ডাক করি লোকাল হাসপাতাল নিয়ে গেছে ডাক্তারকে ভাবি কেন করি দাদার হয় খবর তো মানে আমি ঢুকেছ কর ভাবে রুগী পুষ করে রুগীতে দল করে দিয়ে কত বাবা কারো বউ যদি নাকে টাকে ঢিলি ফেলায় কোন মানুষ কবে বেল ভাঙি নাওয়ান ভাজার চেঞ্জিং মাই বাজার করবে এটা বলবো নাকে টাকে ঢিকেছে যখন করবে লাশকে ভাবি তত বন্ধ না হয় দাদা কি হল ঘটনাটা কারণটা কি ভাই কষিবে পাঁচটা ভাত খাইতে মনে খেলা মিষ্টি খাইছে যখন ঠিক না ঠিক মা বলে না মা বলে না চুরি রাখো মা আল্লাহ রাসূল বলো আতাত বালাহা মারে তোমার স্বামী যদি বাড়িতে যায় মা আমার রাসূল বলো যাওজুহা আলাহা রাদি তোমার স্বামীকে যদি তুমি রাজি খুশি করাইতে পারো তোমার কথার দ্বারা তোমার বাক্যর দ্বারা মা আমার রাসূল বলো দেখালাতিল জান্নাত সেই মেয়েটা হবে জান্নাতি যেরকম সুবহানাল্লাহ মা বলে ও সোনার চাঁদ হযরতে মা আয়েশা নবীজির 3 নম্বর স্ত্রী ছিল মা আয়েশা কোন বংশ ছিল মা তুমি কি জানো না ও মা বলে শুনি রাখো মা হযরতে আয়েশা ছিল মদিনার প্রথম রাষ্ট্রপতির মেয়ে প্রথম খলিফাতুল মুসলিমিনের মেয়ে আবু বকর 2টা মেয়ে ছিল মা প্রথম মেয়ের নাম ছিল হযরতে আসমা দ্বিতীয় মেয়ের নাম হলো হযরতে আয়েশা আয়েশা ছিল নবীজি কোমল স্ত্রী দ্বিতীয় স্ত্রী ছিল মা তুমি কি জানো না
রাষ্ট্রপতি মেয়ে হয়ে তবু নবীকে এত নরম সুরে কথা বলছিল। আয়েশা এত সুন্দর ছিল মা, আয়েশা ছিল একজন কোরআনের হাফিজা। যেরকম সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের নারী হচ্ছে ঝগড়ির হাফেজা। যেরকম ঠিক না বেঠি? কি ঝগড়া করে রে বাপ, তোমার তুই বের বাকি নাই রে মা। ঝগড়া করতে করতে স্বামী যদি কালা হয় তাই কালটু গোলাম বেশি কথা বসে আসা না। স্বামী কালা মাসান, কালটু গোলাম, মাথা ডাংলা, চোখ ডাংলা, পেট ডাংলা বানে, কত কিছু বানে ফেলায়। যেরকম ঠিক না মিঠে? আমার মা বলে নবীর স্ত্রী হযরত আয়েশা কেমন নারী ছিল, কেমন গুণবতী ছিল। নবীজি বাড়ি আসিয়ে আয়েশা এত খুঁজে মারা গেত, নবীর মুখের দিকে তাকে তাকে দেখছিলে। আমার নবীর দিকে বারবার তাকায় রে। আমার নবী বলে আয়েশা রে, আমি বাড়ি আসিলে তুমি আমার দিকে কেন বারবার তুমি তাকাও? আমার শরীরের দিকে কেন তুমি তাকাও? আমার মুখের দিকে কেন তুমি তাকাও? আয়েশা আম্মা বলছো গো নবী, আপনার চেহারাটা দেখিলে গো আমার আয়েশার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। সুবহানাল্লাহ। কিন্তু বাবা বর্তমান যুগের নারী স্বামী বাড়ি আসলে স্ত্রীর কলিজা ঠান্ডা হয়। বাবা বর্তমান যুগের নারী স্বামী যদি কালে ফেলে বাজার ঘাট করিয়া হাল চাষ করিয়া কাদো হাল মারিয়ে বাড়ি এসে দেখবেন ভাদর মাসে মেঘ তোর বাড়ি মুখেন ফুট ফুটে আনার। যেরকম ঠিক না বেটি? আর মাগুর মতো মতো যেরকম ঠিক না বেটি? ওয়াজ করতে গেছিলাম কলকাতা হাওড়া স্টেশনে, কাঞ্চনজঙ্ঘা ট্রেন স্টেশন রিজার্ভেশন করছি 43 নম্বর সিট 13 নম্বর ডাব্বায়। কুচবিহারে উঠলাম 5টা 40 মিনিটে। উঠি দেখি যেই উঠলাম চোখ চাঙা সালাম দেয়, তোমার ওয়াজ আমি ইউটিউবে দিয়ে লিখছি নি, বুঝা জিত করে থাক।